আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি আপনাকে আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। প্রথমেই থাকছে ইসরায়েল সহ ২৭ মার্কিন ঘাঁটিতে ইরানের ভয়াবহ হামলা। এরপর থাকছে নেতানিয়াহুর কার্যালয়ে হামলা চালিয়েছে ইরান। আরও থাকছে ইসরায়েল ও সৌদির চাপে ইরানে যুক্তরাষ্ট্রের হামলা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। আয়াতুল্লাহ খামেনির মৃত্যুর পর মধ্যপ্রাচ্যের পরিস্থিতি দ্রুত নতুন মোড় নিয়েছে। ইরান স্পষ্ট বার্তা দিয়েছে তারা চুপ করে বসে থাকার দেশ নয়। দেশটির ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস বা ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস আইআরজিসি দাবি করেছে তারা একযোগে অঞ্চলের বিভিন্ন দেশে অবস্থিত সামরিক স্থাপনায় মিসাইল ও ড্রোন হামলা চালিয়েছে। যেসব দেশের নাম সবচেয়ে বেশি আলোচনায় এসেছে তার মধ্যে রয়েছে সংযুক্ত আরব আমিরাত, কাতার, কুয়েত, বাহরাইন এবং ইসরায়েল। ধারণা করা হচ্ছে এসব স্থানে যুক্তরাষ্ট্র বা তার মিত্র দেশগুলোর সামরিক উপস্থিতি রয়েছে। ইরানের পক্ষ থেকে বলা হয়েছে এটি কেবল সতর্ক বার্তা নয়, বরং সরাসরি আঘাত। তবে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম এখনও সব দাবি স্বাধীনভাবে যাচাই করছে। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া কিছু ভিডিওতে আগুন ও ধোঁয়ার দৃশ্য দেখা গেলেও প্রকৃত ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও নিশ্চিত নয়। বড় প্রশ্ন হচ্ছে আসলেই কতটা ক্ষতি হয়েছে। উপসাগরীয় অঞ্চলের বিভিন্ন দেশে নিরাপত্তা জোরদার করা হয়েছে। দোহা শহরে বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে স্থানীয় সূত্রের দাবি। দুবাই ও আবুধাবিতে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। কোথাও বন্দর এলাকায় আগুন লাগার খবর, আবার কোথাও বিমানবন্দরে সতর্কতা জারি করার তথ্য পাওয়া গেছে। যদিও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ অনেক তথ্য যাচাইয়ের কথা বলছে। ইসরায়েলেও সতর্ক সংকেত বাজানো হয়েছে বলে জানা গেছে। সম্ভাব্য হামলার আশঙ্কায় মানুষকে নিরাপদ আশ্রয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে যুক্তরাষ্ট্র তাদের আঞ্চলিক সামরিক ঘাঁটিগুলোতে অতিরিক্ত সতর্কতা জারি করেছে। আইআরজিসি এক বিবৃতিতে জানিয়েছে তারা শুধু একটি দেশ নয়, অঞ্চলে অবস্থানরত শত্রু শক্তির ঘাঁটিগুলোকে লক্ষ্য করেছে। তাদের ভাষায় এটি ছিল পর্যায়ক্রমে কঠোর জবাবের সূচনা। সামরিক বিশ্লেষকরা সতর্ক করছেন পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে এটি বৃহৎ আঞ্চলিক সংঘাতে রূপ নিতে পারে। জাতিসংঘ সহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা পরিস্থিতির ওপর নজর রাখছে। কূটনৈতিক যোগাযোগ শুরু হয়েছে বলেও জানা গেছে। অনেক দেশই চায় না উত্তেজনা পূর্ণাঙ্গ যুদ্ধে গড়াক, কারণ এর প্রভাব কেবল মধ্যপ্রাচ্যে সীমাবদ্ধ থাকবে না। তেলের বাজার, বৈশ্বিক অর্থনীতি এবং আন্তর্জাতিক বাণিজ্য সরাসরি ক্ষতিগ্রস্ত হতে পারে। এখন সবার নজর পরবর্তী পদক্ষেপের দিকে। ইরান কি এখানেই থামবে, নাকি আরও কঠোর পদক্ষেপ নেবে? প্রতিপক্ষ কি পাল্টা জবাব দেবে, নাকি কূটনৈতিক আলোচনার মাধ্যমে উত্তেজনা কমানোর পথ তৈরি হবে? এরপর জানবেন মধ্যপ্রাচ্যে উত্তেজনা নতুন এক বিপজ্জনক পর্যায়ে পৌঁছেছে। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে কেন্দ্র করে সাম্প্রতিক ঘটনাপ্রবাহ গোটা অঞ্চলকে এক অনিশ্চিত ভবিষ্যতের দিকে ঠেলে দিচ্ছে। রাজনৈতিক উত্তেজনার পাশাপাশি সামরিক প্রস্তুতি এখন প্রকাশ্য রূপ নিয়েছে, যা আঞ্চলিক সংঘাতকে যে কোনো মুহূর্তে পূর্ণমাত্রার যুদ্ধে রূপ দিতে পারে বলে আশঙ্কা করছেন বিশ্লেষকরা। ইসরায়েলের গুরুত্বপূর্ণ শহর তেল আবিব এবং জেরুজালেমে একযোগে সতর্কতামূলক সাইরেন বাজানো হয়েছে। দেশটির সামরিক কর্তৃপক্ষ জানিয়েছে সম্ভাব্য ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা মোকাবিলায় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সর্বোচ্চ সতর্ক অবস্থায় রাখা হয়েছে। জনসাধারণকে নিরাপদ স্থানে অবস্থানের নির্দেশ দেওয়া হয়েছে এবং গুরুত্বপূর্ণ অবকাঠামোর চারপাশে নিরাপত্তা জোরদার করা হয়েছে। একই সময়ে উপসাগরীয় অঞ্চলে অবস্থিত যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিগুলোতেও নেওয়া হয়েছে বিশেষ সতর্কতামূলক ব্যবস্থা। কাতারের আল উদেইদ বিমান ঘাঁটি, বাহরাইনে অবস্থানরত ইউনাইটেড স্টেটস ফিফথ ফ্লিট এবং সংযুক্ত আরব আমিরাতের একাধিক মার্কিন স্থাপনায় নজরদারি বাড়ানো হয়েছে। সামরিক সূত্রগুলো বলছে যে কোনো আকস্মিক হামলার আশঙ্কা মাথায় রেখেই এই প্রস্তুতি নেওয়া হয়েছে। ইরানের শক্তিশালী সামরিক বাহিনী ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস বা আইআরজিসি এক বিবৃতিতে জানিয়েছে তারা দেশের প্রতিরক্ষা শক্তিমত্তা সর্বোচ্চ পর্যায়ে রেখেছে। বিবৃতিতে বলা হয় ইরানের সার্বভৌমত্ব ও জাতীয় নিরাপত্তার বিরুদ্ধে যে কোনো হুমকির জবাব কঠোরভাবে দেওয়া হবে। আইআরজিসি আরও জানায় প্রয়োজনে তারা আঞ্চলিক ও বহিরাগত শক্তির সামরিক লক্ষ্যবস্তুকে বৈধ লক্ষ্য হিসেবে বিবেচনা করবে। এদিকে বৈশ্বিক উদ্বেগের আরেকটি বড় কারণ হয়ে উঠেছে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন রুট স্ট্রেইট অফ হরমুজ। বিশ্বের মোট তেলের একটি বড় অংশ এই প্রণালী দিয়ে পরিবাহিত হয়। এই অঞ্চলের সামান্য অস্থিরতাও আন্তর্জাতিক জ্বালানি বাজারে বড় ধরনের প্রভাব ফেলতে পারে। ইতোমধ্যেই তেলের বাজারে অস্থিরতার আভাস মিলছে বলে জানিয়েছেন অর্থনৈতিক বিশ্লেষকরা। মার্কিন প্রশাসনের পক্ষ থেকেও কঠোর বার্তা দেওয়া হয়েছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক বিবৃতিতে বলেছেন যুক্তরাষ্ট্র তার মিত্রদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করবে। তিনি একই সঙ্গে হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন মধ্যপ্রাচ্যে মার্কিন স্বার্থের ওপর আঘাত এলে তার জবাব দিতে তারা পিছপা হবে না।
আরও জানবেন মধ্যপ্রাচ্যের উত্তেজনা আজ এক নতুন এবং ভয়ঙ্কর মোড় নিয়েছে। যে আশঙ্কা দীর্ঘদিন ধরে বিশ্ব রাজনীতিকে অস্থির করে রেখেছিল সেটিই বাস্তবে রূপ নিয়েছে। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি আর নেই। শনিবার ভোর রাতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ অভিযানে তেহরানে অবস্থিত সুপ্রিম লিডার কম্পাউন্ডে ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলার পর ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম খামেনির মৃত্যুর খবর নিশ্চিত করে। এই ঘটনাকে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মুক্তির সূচনা হিসেবে দেখলেও আন্তর্জাতিক বিশ্লেষকদের একটি বড় অংশ বলছে এটি ছিল যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় কৌশলগত ভুল। তাদের মতে খামেনির মৃত্যু মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা আনবে না, বরং অঞ্চলটিকে আরও গভীর অস্থিরতার দিকে ঠেলে দেবে। ওয়াশিংটন ভিত্তিক প্রভাবশালী থিঙ্ক ট্যাঙ্ক অ্যাটলান্টিক কাউন্সিলের উপদেষ্টা হারল্যান্ড উলম্যান আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, খামেনি এখন আর শুধু একজন রাজনৈতিক নেতা নন, তিনি শহীদে পরিণত হয়েছেন। আর মধ্যপ্রাচ্যে শহীদের ধারণা প্রতিশোধকে বহুগুণ শক্তিশালী করে। উলম্যানের মতে যুক্তরাষ্ট্র সম্ভবত ভুলভাবে ভেবেছে যে নেতৃত্বকে সরিয়ে দিলে ইরান দুর্বল হয়ে পড়বে। বাস্তবে উল্টোটা ঘটতে পারে। তিনি স্পষ্ট করে বলেন, ইরান ভেনেজুয়েলা নয়। ইরানের নেতৃত্বের কাছ থেকে নতি স্বীকার আশা করা চরম বোকামি। খামেনির মৃত্যুর পর সবচেয়ে বড় প্রশ্ন এখন কে ধরবে ইরানের নেতৃত্বের হাল। বিশ্লেষকদের মতে ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের প্রভাবশালী নেতা আলী লারিজানি এই মুহূর্তে সবচেয়ে শক্তিশালী সম্ভাব্য মুখ। উলম্যান সতর্ক করে বলেন, আমরা হয়তো লারিজানিকে আরও শক্তিশালী করে তুলেছি। ভবিষ্যতে তিনি যুক্তরাষ্ট্রের জন্য আরও ভয়ঙ্কর প্রতিপক্ষ হয়ে উঠতে পারেন। এই প্রেক্ষাপটে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস বা ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস বা IRGC এক কঠোর বিবৃতিতে জানিয়েছে খামেনির রক্তের প্রতিশোধ নেওয়া হবে। তারা ঘোষণা করেছে মধ্যপ্রাচ্যে অবস্থিত ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সব সামরিক ঘাঁটি এখন তাদের বৈধ লক্ষ্যবস্তু। IRGCর দাবি, ইরানের ইতিহাসের সবচেয়ে বিধ্বংসী প্রতিশোধমূলক অভিযান যে কোনো মুহূর্তে শুরু হতে পারে।